আওয়াজ করা যাবে না। ভাইয়েরা, এভাবে আলোচনা করা যায় না। বাধ্য হয়ে পরে ফেসবুকে ঘোষণা দিব যে আমি আর তাফসির মাহফিলে নাই। জান নিয়েই তো টানাটানি, আমি মনে রাখবো কি? কত লক্ষ মানুষকে ঠেলে লাঠি চার্জ করে রক্তাক্ত করে যে আমাকে আনা লাগছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ডক্টর মিজানুর রহমান আজহারী কক্সবাজারের পেকুয়ায় যে মাহফিলটি করেছেন, সেই মাহফিলের দৃশ্যপট আপনারা দেখতে পেয়েছেন। সারা বিশ্বই দেখেছে মাহফিলে কি পরিমাণ মানুষ হয়েছে, কতটা বেগ পেতে হয়েছে ডক্টর মিজানুর রহমান আজহারীকে স্টেজে উঠতে। তো সব মিলে ডক্টর মিজানুর রহমান আজহারী তিনি মাহফিল না করার ঘোষণা দিয়েছেন। কেন দিয়েছেন এই বিষয়টা একটু বিস্তারিত আপনাদেরকে আমি একটু পড়ে শোনাবো। ডক্টর মিজানুর রহমান আজহারী তিনি তার ভেরিফাইড ফেসবুক এবং ইউটিউবে তিনি একটি পোস্ট করেছেন কমিউনিটিতে। সেখানে তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে আগামীতে যদি আপনার পেকুয়ার মতন অবস্থা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেখানে মাহফিল হবে সেখানে যদি আপনারা করেন, তাহলে আগামীতে হয়তো তিনি আর মাহফিল করবেন না। প্রিয় দর্শক, বিস্তারিত একটু আমি আপনাদেরকে প্রশ্ন আছে, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। সুপ্রিয় বন্ধুরা, গতরাতে কক্সবাজারের পেকুয়ার প্রোগ্রামে লক্ষ জনতার ভিড় ঠেলে স্টেজে উঠতে প্রায় ঘণ্টাখানেক সময় লেগেছিল। প্রোগ্রাম শেষেও হয়েছিল ঠিক একই অবস্থা। এভাবে চলতে থাকলে হয়তো নিরাপত্তার সাথে আমার পক্ষে বড় পাবলিক ইভেন্টগুলোতে যোগদান করা সম্ভব হবে না। আমি কোরআনের একজন নগণ্য ছাত্র, আপনাদের দিনী ভাই, দয়া করে আমার প্রতি একটু এহসান করুন। সর্বশেষ দেশে 19 এবং 20 সালের ক্রাউড সামলাতে গিয়ে একাধিকবার ইনজুরির শিকার হয়েছিলাম। এবারও এরকম দুর্ঘটনার আশঙ্কা করছি। দয়া করে স্টেজে যাওয়ার পথে কিংবা ফেরার পথে মুসাফা করার জন্য বা ছবি তোলার জন্য ভিড় করবেন না। আলোচনা চলাকালীন সময় স্টেজের দুই পাশে দাঁড়িয়ে ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। প্রতিটি প্রোগ্রামেই মূল প্যান্ডেলের বাইরে আলাদা মাঠে একাধিক সুবিশাল এলইডি স্ক্রিন থাকবে। আমাকে সরাসরি দেখতে না পেলেও এলইডি দেখার সুযোগ থাকছে। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অযথা ঝামেলায় জড়াবেন না। সেফ এন্ট্রি এবং সেফ এক্সিট নিশ্চিত করুন। আয়োজকদের সকল দিক নির্দেশনা মেনে চলুন। অতি আবেগী হয়ে কোরআনের মাহফিলের পরিবেশ নষ্ট করা কাম্য নয়। কোরআন প্রেমীরা স্মার্টলি সব কিছু হ্যান্ডেল করতে পারে। দয়া করে দায়িত্বশীলতার পরিচয় দিন। আপনাদের আন্তরিক সহযোগিতা ছাড়া এত বড় আয়োজনগুলো সফলভাবে সম্পূর্ণ করা অসম্ভব। আমি আল্লাহর জন্য আপনাদেরকে ভালোবাসি এবং এটা বিশ্বাস করি নিশ্চয়ই আপনারাও আল্লাহর জন্য আমাকে ভালোবাসেন। আপনাদের এই উষ্ণ ভালো লাগা আমি দূর থেকে ভীষণ অনুভব করি, কিন্তু আমরা সবাই যদি কাছে এসে মুসাফা করতে চাই, কথা বলতে চাই, ছবি সংরক্ষণ করতে চাই, তাহলে আল্লাহর জন্য ভালোবাসার এই দাবি পূরণ করা আমার জন্য কষ্টকর হয়ে যাবে। আমার এই সীমাবদ্ধতাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি। আগামী প্রোগ্রামগুলোতে আমরা অনেক বেশি সচেতন ও সুশৃঙ্খল থাকব, এই প্রত্যাশা রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে আপনাদের প্রাণের বিভাগে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এ হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারীর লাস্ট মেসেজ। আপনারা দেখেছেন যে কক্সবাজারের পেকুয়ায় বিশাল বড় আয়োজনে ডক্টর মিজানুর রহমান আজহারীর একটি মাহফিল হয়েছে, যেখানে 15 লক্ষ প্লাস মানুষ উপস্থিত ছিল। মাঠঘাট সব জায়গাতে এত পরিমাণ লোকারণ্য ছিল যে মিজানুর রহমান আজহারীকে স্টেজে উঠতে প্রায় ঘন্টার সময় লাগছে। এরপর স্টেজ থেকে বেরোনোর পরে এবার পুলিশ প্রোটেকশন দিয়ে তাকে যে বের করবে, নিয়ে যাবে, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেই তার সঙ্গে মুসাফা করতে আসে, তার সঙ্গে ছবি তুলতে আসে। তো এইভাবে হুমড়ি একটা পরিবেশটা নষ্ট হয় এবং শেষ পর্যন্ত কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু লাঠিচার্জ করতে বাধ্য হয়েছেন। এবং এটা নিয়ে আপনারা অনেকেই নিউজ দেখেছেন যে বিভিন্ন নিউজে উঠে এসেছে যে আজহারীকে বাইরে নেওয়ার জন্য, মাহফিল স্টেজ থেকে বাইরে নেওয়ার জন্য পুলিশ তাকে প্রোটোকল দিয়ে নিয়ে যাচ্ছে এবং মুসল্লিদের সঙ্গে একটা সংঘর্ষ হয়, সেখানে লাঠিচার্জ করেন, অনেক মুসল্লিরা আহত হন। এ ধরনের কিন্তু অনেক নিউজ এসেছে। তো এই নিউজগুলো তো আসলে একটা ভালো নিউজ না, এটা কিন্তু একটা নেগেটিভ একটা বিষয়। যাই হোক প্রিয় দর্শক, এটাকে মানুষ ওইভাবে দেখতেছে না, কারণ এটা আসলে একটা ইসলামিক জলসা। এখানে মিজানুর রহমান আজহারীর প্রতি ভালোবাসা দেখাতে গিয়েই হয়তো অনেকেই এই ধরনের পরিবেশ সৃষ্টি করেছে। যাই হোক, এই জন্য পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়েছে। তো এই বিষয়টা তেমনভাবে মানুষ ওইভাবে তেমন কিছু মনে করতেছে না, কিন্তু মাথায় রাখতে হবে যেভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু মিজানুর রহমান আজহারীর বাংলাদেশে মাহফিল করা কিন্তু খুবই কঠিন হয়ে যাবে, যেটা তিনি কিন্তু জানিয়েছেন। যে কোনো সময় তার ইনজুর হতে পারে, আঘাত পেতে পারেন। তো অসতর্কতা, অসাবধানতা বশত যে কোনো ঘটনা ঘটে যাইতে পারে। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই যে যারা আয়োজক কমিটি আছেন, মিজানুর রহমান আজহারীর স্টেজে ওঠা এবং স্টেজ থেকে নেমে যাওয়ার যে রাস্তা থাকবে, পথ থাকবে, এটাকে আপনার সুন্দরভাবে
সিকিউরিটি মেনটেন করবেন এবং এখানে খুব শক্তভাবে আপনারা একটা পথ তৈরি করবেন যেখানে লোকজন যাতে ভিতরে ঢুকতে না পারে, এরকম একটা পরিবেশ সৃষ্টি করলে আমার মনে হয় খুব ভালো হবে। কারণ আপনারা পেকুয়ায় দেখেছেন যে কী পরিমাণ মিজানুর রহমান আজহারীর মানে মাহফিলে মানুষ সমাগত হয়। অর্থাৎ এই বিষয়টা খেয়াল করে আগামীতে যারা প্রোগ্রামগুলো আপনারা করবেন, যে বিভাগেই করেন না কেন, আপনারা মিজানুর রহমান আজহারী স্টেজে ওঠা এবং নামার ক্ষেত্রে সেখানে আপনারা অন্য একটা শক্ত দেওয়াল আপনারা সৃষ্টি করতে পারেন। এইভাবেই মিজানুর রহমান আজহারীকে হয়তো আপনারা একটু সেভ করতে পারেন, ভালো একটা পরিবেশ সৃষ্টি করতে পারেন। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। মিজানুর রহমান আজহারীর এই মেসেজটি আপনারা সবার কাছে পৌঁছে দিন, যাতে সবাই এটা জানতে পারে, সবাই এটা মানতে পারে। সেই জন্য আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।